বিড়ি এবারটা কয়বারটা নবীরা আসে, আর আমরা কি তা আমরা সিরা সাবাই, হ্যাঁ আমরা বন দিয়ে চা দিয়ে ভিজাইয়া খাই। আলাপ করেন আপনি, হ্যাঁ আলাপ করেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি অনুসরণ যার মধ্যে সে আহলুস সুন্নাত, সাহাবায়ে কেরামের অনুসরণ যার মধ্যে সে ওয়াল জামাত, মানে আহলুস সুন্নাতে ওয়াল জামাত। ধাক্কা ধাক্কির দরকার নাই, আপনি আমার দলে আইয়েন না, লাগতো না আমি জায়গা মুই এখন নাই মে দৌড় দিন, আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নেই, আপনি আপনাকে জায়গাতে থাকেন, আমি ক্যান্টনমেন্টে থাকি, আপনারা বলার সঙ্গেই থাকেন। কথা বুঝেন নাই আমার, কেউ কারো দলভুক্ত হওয়া মূল মাকসাদ না, মূল মাকসাদ হলো আখিরাতের মুক্তি। ঠিক কি না বলেন না? কেউ জান্নাত কি এই কদ্দুস জায়গারে কয় না, দুইটা রুম আর একটা বারিন্দা, এটারে তো কয় জান্নাত। জান্নাত অনেক বড়, জান্নাত অনেক, আমরা এই সবটি মানুষ গেলেও জান্নাতের কোন আতো লাগবে না, তো অসুবিধা কি? আমরা সবাই জান্নাতে যাই, কথা বলেন না কেন? আমরা সবাই যাব ইনশাআল্লাহ, আমরা সবাই যেতে চাই ইনশাআল্লাহ। তো অতএব প্রত্যেকেই ফিকির করি নিজ জায়গায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করেন, মিয়া সুন্নাত অনুসরণ করেন, নবীকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করেন। কোরআনুল কারীমে একবার দুইবার না, বিশ্বাস করেন বারবার আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ বলেন আমার বন্ধুকে অনুসরণ করো, নিশ্চিত তোমরা হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে বন্ধুকে অনুসরণ করো, যারা যারা অনুসরণ করবে উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল জান্নাতি। নবীজি বলছেন, আল্লাহ বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার বন্ধুকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহও ভালোবাসবো, গুনাহও মাফ করে দেব, জান্নাতও বুঝাই দেব। অনুসরণ 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 কি বলে? অনুসরণ 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 করিলেই ভালোবাসা প্রমাণিত হয়, ভালোবাসলেই অনুসরণ করতে হয়, এটা আলগা কোনোভাবেই সুযোগ নাই। আপনি মনে করেন এই কাগজ এইটা, এটার এই ফিটে তো লেখা আছে, ঠিক না? এই ফিটে এটা যেহেতু লেখাই নাই, এটা তো দরকার নাই, এটা হালাই দেন, মানে এই পিঠটা ফেলে দেন, কেমনে সিস্টেম আছে কোনো? এটা মানে এইটা রাখতে হইলে এটা থাকতে হবে, নি থাকতে হবে, এটা আলগা করার কোনো সুরুত আছে এখানে? তো আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে অনুসরণ করতেই হবে, অনুসরণ যে করে তার ভালোবাসা প্রমাণিত হবেই হবে। এটা এটা এমন একটা পৃষ্ঠা, যে পৃষ্ঠা এদিক উল্টানো বাদ দেওয়া যায় না, আলগা করা যায় না। এরা ভালোবাসে নবীরে আর এরা নবীরে অনুসরণ করে, এরা দুই দল দুই রকম, জি না? যে ভালোবাসে সে অনুসরণ করে, যে অনুসরণ করে সে ভালোবাসে। কথাটা আমার বুঝছেন কিনা বলে? কাগজ আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা মুবারক শব্দ। নবীজি বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আহলুস সুন্নাতের ব্যাখ্যা নবী করে দিয়েছেন। অর্থ কি? তোমরা আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরো এবং আমার সাহাবী, বিশেষ করে আমার আবু বকর, ওমর, ওসমান, আলী, আমার এই খুলাফাদের সুন্নাত নীতি আদর্শকে আঁকড়িয়ে ধরো। কেমনে আঁকড়িয়ে ধরো? হাতে না, না, নবী উদাহরণ দিয়ে বুঝাইছে, তামাসসাকু বিহা, মজবুতভাবে আঁকড়িয়ে ধরো। নবীজি বলেন বোঝো নাই উম্মত, আরো ভাঙ্গা কই, ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, এই ভিতরের মাড়ির দাঁত আর এই সামনের দাঁত কি একরকম সিস্টেম? মাড়ির দাঁত এলো এরকম শোয়ানো, আর সামনের দাঁত এলো এরকম খাড়া, ঠিক না? এই মাড়ির দাঁতে কোনো কিছু ধরিলে, সামনের দাঁত দিয়া ধরিলে দুইটার মধ্যে মজবুত ধরা হয় কোনটা? বলেন না, বুঝে কোন? বুঝছেননি আমার কথাটা? এ নওয়াজেস শব্দের অর্থ এইটা। নবীজি বলেন আমার প্রতিটি সুন্নত, আমার সাহাবীদের প্রতিটি সুন্নত এই মাড়ির দাঁত দিয়া যেভাবে আঁকড়াইয়া ধরে, কামড়াইয়া ধরে, এইভাবে ধরে। বুঝছেন না আমার কথাটা? তাইলে তুমি আহলুস সুন্নাত ওয়াল জামাত হইবা। আহলুস সুন্নাত, কাজে আহলুস সুন্নাত ওয়াল জামাত কোনো টেন্ডারের নাম না, কোনো একক গোষ্ঠীর নাম না, সারা পৃথিবীর সমস্ত ইমানদারেরই আহলুস সুন্নাত ওয়াল জামাত হওয়া উচিত। ঠিক কিনা বলেন না? নাই তো আমাদের আখিরাত মুক্তি হবে কিভাবে? আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না করি, সাহাবায়ে কেরামের অনুসরণ না করি, তো আমার মুক্তি মিলবে কিভাবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন বাবা, তো আমি যে কথাটার জন্য বলছিলাম
যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন ঈমান। মনে আসেনি যে কথাটা? ঈমান, আল্লাহর সাথে বাঁধন, লা ইলাহা ইল্লাল্লাহর বন্ধন। এই বন্ধন ছুটে গেলে জীবনের ছোট্ট থেকে ছোট্ট বিষয়ে, বড় থেকে বড় বিষয়ে মুসলমান মানেই তার জিন্দিগি বেঁধে রাখবে আল্লাহর সাথে। মুমিন মানেই তার সবচেয়ে প্রথম মনে পড়বে আল্লাহকে। সব ব্যাপারে সবার আগে মনে পড়বে কাকে? আল্লাহ বলছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বলছে বান্দা, যত মারাত্মক গুনাহ করে রাখো, যত ভয়ানক গুনাহ হোক তোমার দ্বারা, একেবারে জুলুম করে ফেলছো, তবুও তোমার প্রথম দায়িত্ব যাকারুল্লাহ, আমি আল্লাহকে স্মরণ কর। প্রথম মনে করবা কাকে? আল্লাহকে। জীবনের সকল ব্যাপারে আল্লাহকে মনে রাখা, আল্লাহকেই বন্ধু বানানো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্যে? কার জন্যে বলেন? প্রথম ভালোবাসা আল্লাহর জন্য, এর পরের ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। প্রথম ভালোবাসা কার জন্যে? মুমিনের। আল্লাহ কোরআনের আয়াত, একেবারে স্পষ্ট আয়াত, এনে কোনো লুকোচুরির কিচ্ছু নাই। ও আমরা একরকম কই, আরেক রকম, আরেক হুজুরে আরেক রকম। না না, আসলে বাপ বিশ্বাস করেন, এনে কোনো ঘুরে গেড়াই কিছু বলি নাই। আমি এমনও ফেসাইল্লা কথা কই না, কথা বুঝছেন না? তো ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ তাআলা বলে যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা কার জন্যে? আল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন আমি এমন জাতি চাই, আমার বান্দা এমন হোক, আমি চাই ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তারাও আমাকে ভালোবাসবে, আমিও তাদেরকে ভালোবাসবো। আমি এমন বান্দা চাই, আমি এমন বান্দা চাই, আমি এমনটা চাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, বান্দা যখন অবস্থা এমন হয় যে আল্লাহকে ভালোবাসতে বাসতে আল্লাহও বান্দার উপরে খুশি হয়, বান্দাও আল্লাহর উপরে খুশি হয়। বিশ্বাস করেন, কোনো মুমিনের অবস্থা যখন এমন হয় যে সেই মুমিন আল্লাহকে ভালোবাসে, আল্লাহও তাকে ভালোবাসে, তো আল্লাহ তার উপরে সন্তুষ্ট, সেও আল্লাহর উপরে সন্তুষ্ট। আল্লাহ তাআলা তখন আর তারে দুনিয়াতে থাকতে দেয় না। আল্লাহই তখন ডাক দিয়া বলে, বন্ধু আইসা পড়ো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহ বলেন আমিও তোমার উপরে সন্তুষ্ট, তুমিও আমার উপরে সন্তুষ্ট, অতএব পবিত্র আত্মা, এবার আর দুনিয়ায় থাকার দরকার নাই, এবার আমি আল্লাহর কাছেই ফেরত চলে আসো। আমরা কিতাবে পড়ছি, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর কিতাবে, আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। মৃত্যু, মৃত্যু এটা কি? উনি বলেন মৃত্যু হলো একটা পোল, ব্রিজ, সাঁকো। এই ব্রিজের এই পারে একজন বন্ধু দাঁড়িয়ে আছে, ওই পারে আরেকজন বন্ধু। এই ব্রিজটা পার হলেই বন্ধু দুজনের মধ্যে মোলাকাত হবে। এপারের বন্ধুর নাম হলো মুমিন, ওই পারের বন্ধুর নাম হলো আল্লাহ। ওই পারের বন্ধু আল্লাহ বলতেছে এই বন্ধুকে, বন্ধু ব্রিজ পার হইয়া আসো আমার কাছে মোলাকাত করো। তা এই ব্রিজটাই হলো মৃত্যু। এপারের মুমিন মৃত্যুবরণ করলেই ওই পারের বন্ধু আল্লাহর সাথে মোলাকাত হয়েছে। আরে আজীব কথা আছে কিতাবে, আজরাইল মালাকুল মউত পৃথিবীবাসীকে ডাক দিয়া বলে, হে জগৎবাসী, মানুষ আমারে বড় ভয় পায়, আমি জান কবজ করি, আমি মানুষের রুহু কবজ করিলে মানুষের চিৎকার শুরু করে, কান্নাকাটি শুরু করে, মরিয়া গেছে, ঠিক না? তাইলে মনে হয় যেন মানুষ আমারে বড় অপছন্দ করে। আমি মালাকুল মউত আইলেই সবার অপছন্দ, আমি জান নিয়ে নেই। কিন্তু তোমরা কি জানো, আমি তো জান নিয়ে ক্ষতি করি না, বরং আমি জীবন নিয়ে আল্লাহর মুমিন প্রিয় বান্দাকে তার সবচেয়ে প্রিয় বন্ধু আল্লাহর সাথেই তো মিলাইয়া দেই। আমি ক্ষতি করলাম কই? ক্ষতি করলাম কই? বাটপার সিটারের না অসুবিধা হইতারে? মুমিনের সমস্যা কি? মুমিনের সমস্যা কি? মুমিন মরলে অসুবিধা কি? কথা বলেন না কেন? সিটার বাটপার তো দুনিয়া তো সমস্যা, তো তুমি মরলেও সমস্যা, তো সমস্যাই তো তোমার।
তোমার সমস্যা দিয়ে আমার সমস্যা কি? বোঝেন নাই কথাটা? বাটপার সিটার তো দুনিয়াতেও সমস্যা, নাফরমান তো দুনিয়াতেও অসুবিধা। হ্যাঁ, এই জন্য আজরাইল বলে, আরে আমি তো জান কবজ করি না, বরং আমি বন্ধুকে বন্ধুর সাথে মিলাইয়া দেই, বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউহিব্বুল ইনসানু আল হায়াতা ওয়াল মাউতু খায়রুন লিনাফসিহি। নবীজির হাদিস, নবীজি বলেন, হায় লোকেরা বেঁচে থাকতে ভালোবাসে, অথচ সে যদি জানতো তাহলে বুঝতো মৃত্যুই ছিল তার জন্য বেশি উত্তম, মৃত্যুই ছিল তার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় আবু হুরায়রা সাহাবী, একদিন কোনো এক লোককে দেখতেছিলেন যে কোথাও যাচ্ছে। তো আবু হুরায়রা জিজ্ঞেস করছেন যে ভাই কই যাচ্ছ? বলছে বাজারে যাচ্ছি, কিছু কেনাকাটা আছে। উনি মহব্বত কইরা মনের আবেগে বলতেছেন, বাজারে খুইজো মৃত্যু কিনতে পাওয়া যায় কিনা, তাইলে আমি মৌত কিনে নেব, আমার আল্লাহর কাছে পৌঁছে দেব। হযরত খালিদ ইবনে মি'দান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, উনি বলেন, কেউ যদি আমারে বলতো ওই নির্ধারিত যেই রশি এতটুকু দূরের, সবার আগে দৌড়াইয়া গিয়া প্রথম ওই রশিটা ধরতে পারলে মৌত হবে, তিনি বলেন আমি চেষ্টা করব সবার আগে সেই রশি ধরে মৃত্যুবরণ করে আমার আল্লাহর কাছে পৌঁছতে। ইমাম আবু হাজেম একজন বড় ইমাম ছিলেন, উমাইয়া একজন খলিফা হারুনুর রশিদের আমলে। তো হারুনুর রশিদ বাদশাহ একদিন জিজ্ঞাসা করছে ওই বুজুর্গকে, হে আল্লাহর প্রিয় বান্দা আবু হাজেম, আমরা মৃত্যুকে এত অপছন্দ করি কেন, মরতে চাই না কেন, বেঁচে থাকতে চাই কেন? উনি বলছে মানুষের নিয়ম হলো, ওই বুজুর্গ বলতেছে, মানুষ যেই জায়গা আবাদ করে আর যেই জায়গা তার আবাদ করে নাই অনাবাদী, মানুষ আবাদী জায়গায় থাকতে চায়, অনাবাদী জায়গার মধ্যে থাকতে চায় না। তোমরা মূলত দুনিয়াটারে আবাদ করছো, আখেরাতটারে বরবাদ করছো, এই জন্য দুনিয়ায় থাকতে চাচ্ছ। মোমেন আখেরাতকে আবাদ করে দুনিয়াকে ফেলেই দেয়, এই জন্য মোমেন ইমানদার আল্লাহর প্রিয় বান্দা মরতেই চায়, আর তোমরা দুনিয়ায় থাকতে চাও। অতএব এক ইমানদারের বন্ধু আল্লাহ। ইমানদারের প্রথম বন্ধুকে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্যে, সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। এবার আসেন এই আয়াতের বক্তব্যটা কি? এই আয়াতের বক্তব্যটা হলে এবার আল্লাহ তাআলা বলছেন, উদাহরণ দিয়ে বুঝাইছেন যে আমি আল্লাহকে বাদ দিয়ে তোমাদেরকে সতর্ক করছি, আমার বান্দারা, আমি আল্লাহরে বাদ দিয়া তোমরা যে যারে বন্ধু বানাইছো, কেউ দোকানটাকেই প্রিয় বানায় ফেলছো, কেউ ব্যবসাটাকেই প্রিয় বানায় ফেলছো, কেউ জিফুদটারেই প্রিয় বানায় ফেলছো, কেউ দুনিয়ার পদ পদবিটাকেই, দুনিয়ার কর্তৃত্ব নেতৃত্বটাকেই প্রিয় বানায় ফেলছো, কেউ দুনিয়া সাজানোটাকেই প্রিয় বানায় ফেলছো। এই আল্লাহকে বাদ দিয়ে যে যাকে কি বানাইছো, ডাক দিচ্ছ, প্রিয় বানাইছো, বন্ধু বানাইছো, আপন করে নিছো, অর্থাৎ এই প্রিয়, এই ভালোবাসা দুনিয়ার এই কোনো জিনিস, ব্যক্তি, বস্তু, কোনো কিছুকে ঘনিষ্ঠ হতে গিয়ে আল্লাহকে ভুলে গেছো, ইবাদতকে ভুলে গেছো, আখেরাতকে ভুলে গেছো, নামাজকে ভুলে গেছো, হালাল হারাম ভুলে গেছো। আল্লাহ তাআলা বলে প্রথম কথা হলো তুমি একটা মাকড়সা। ওই ব্যক্তি মাকড়সার মতো যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানিয়েছে। কিসের মতো? কোন মাকড়সা? আল্লাহ বলেন ইত্তাখাযাত বাইতান, যেই মাকড়সা বড় যত্ন করে একটা ঘর বানাইছে। আর মাকড়সার ঘর দেখছেন না আপনারা? হ্যাঁ, এই মাকড়সার ঘর। তো আল্লাহ তাআলা বলেন ইন্না আওহানাল বুয়ুতি লা বাইতুল আনকাবুত, হায় তোমরা যদি বুঝতা এই গোটা পৃথিবীর সমস্ত প্রাণী, মানুষ ছাড়াও আর যত প্রাণীর যত ঘর আছে, মানুষেরও সমস্ত ঘরের মধ্যে সবচেয়ে দুর্বল, ভঙ্গুর, সবচেয়ে ক্ষণস্থায়ী, সবচেয়ে দুর্বল হলো মাকড়সার ঘর। মাকড়সার ঘর, যেটা একটু বাতাস আসলেই উড়ে যায়, যেটা 6 মাসের কোলের বাচ্চাও যদি হাতালগি দেয় ছিঁড়া ভিড়া যায়, ছিঁড়ে ভিড়ে যায়। আল্লাহ তাআলা বলেন
ঠিক এরকম ভাবে আমি আল্লাহকে ভুলে গিয়ে, আমার আখেরাতকে ভুলে গিয়ে, আমার বিবাদতকে ভুলে গিয়ে, আমার বন্দিগিকে ভুলে গিয়ে যে যেটাকে বন্ধু বানাইছো, আল্লাহর কসম তুমি যেন মাকড়সা যে একটা দুর্বল ঘর বানাইলা, আর ধরে নাও ওই ঘর অচিরেই তোমার থেকে নিঃশেষ হয়ে যায়।